সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 8 তারিখ, 7 তারিখ আমাদের ঈদের দিন চলে গেছে। তো আমাদের আর্টিস্টদের জন্য হচ্ছে যখন আমরা কাজ করি তখন প্রতিটা দিন আমাদের ঈদ হয়। সেটা কেন বলছি জানেন? সেটা হচ্ছে যখন আমরা একসাথে সবাই মিলে থাকি, একটা পরিবারের মতো থাকি, একটা ফ্যামিলি। কারণ হচ্ছে এটা যে ফ্যামিলি এর জন্য। আর আমার যদি একটু অসুস্থ ফিল হয় তাহলে আমার ডিরেক্টরকে যখন আমি বলবো তখন সে কিন্তু আমাকে নিয়ে কোনো তাড়াহুড়া করে কাজ শেষ করবে না, বরঞ্চ একটু কাজটা আস্তে ধীরে শেষ করার চেষ্টা করবে। আর যদি দেখে যে না বেশি অসুস্থ হয়ে গেছি তাহলে সেদিন কিন্তু কাজটা বন্ধ করে দিবে। তো এই জন্য হচ্ছে আমাদের একটা ফ্যামিলি, যেমন আমাদের ফ্যামিলিতে আমরা বলি যে আমার ভাল লাগছে না, আজকে আমি অসুস্থ, তো তখন কিন্তু আমার ফ্যামিলির থেকে কখনো এগুলো বলবে না যে আমরা একটু কাজকর্ম করি। তো কে কোথায় আছেন সবাই মিলে জয়েন হয়ে যান। সবার সাথে আজকে আবারও আমি মেঘা আপনাদের সবার সাথে হচ্ছে আড্ডায় বসবো। আর আড্ডায় বিশেষ করে আসছি এর জন্য যে আমার একটা গান রিলিজ হয়েছে। আমাদের গানটা কি, কোন চ্যানেলে তো ফার্স্ট মিউজিক, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফার্স্ট মিউজিক। হ্যাঁ, এটা কইছি দিটা। কথা বলো। আমাদের ডিরেক্টর পাগলা রফিক ভাই, যে হচ্ছেন আমাদের গাজীপুরে বিশিষ্ট একজন ডিরেক্টর, যার নাম যদি শুধু বলি যে রফিক ভাই তাহলে জিজ্ঞেস করবে এক একজন যে কোন রফিক কোন রফিক। আমরা কিন্তু কেউ চিনবো না। যখন বলা হবে যে পাগলা রফিক, আমাদের পাগলা রফিক ডিরেক্টর, তখন সবাই চিনবে। কারণ হচ্ছে তার এমনই একটা পরিচিতি গাজীপুরে। আর গাজীপুরের বাইরে যখন আমি প্রোগ্রামগুলোতে যেতাম, যখন আমি এক একটা গানের নাম বলতাম, সে ডিরেকশন দিয়েছে, তার নাম বলতাম, তখন কিন্তু সবাই চিনত। এমন কেউ নেই যে তাকে চিনে না। তো আমি চাচ্ছি যে কেউ আমাকে একটু প্রশ্ন করুক, যার উত্তর আমি একটু কষ্ট হলেও যাতে দিতে পারি। সবাই জয়েন হয়ে যান আজকে তাড়াতাড়ি, কারণ আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না। আমাদের রফিক ভাইয়ের সাথে একটু দেখা করতে আসছিলাম, তো রফিক ভাই একটু ব্যস্ত ছিল, তো এখানে কাজটা শেষ করে সে চলে আসছে। আমি বাসায় আছি, চিন্তা করলাম একটু বন্ধুদের সাথে আড্ডা দিই। আমি কিন্তু আবারও বলছি, আমার একটা গান রিলিজ হয়েছে আজকে 2 দিন হয়। চ্যানেলের নাম হচ্ছে ফার্স্ট মিউজিক। অবশ্যই সবাই মিলে গানটা দেখবেন। আর ওই গানের মধ্যে যে হিরোটা দেখছেন ওই চ্যানেলের মালিক সে নিজেই প্রডিউসার, নিজেই হিরো। তো আশা করছি যে আপনাদের সবার কাছে আমাকে নতুন লুকে আবার ভালো লাগবে। কারণ আমি যেহেতু আবার এত বছর পরে আপনাদের জন্য, শুধুই আপনাদের জন্য এসেছি, তাহলে নতুন কিছু না নিয়ে আসলে হবে না। ঈদের মধ্যে এটা হচ্ছে আমার নতুন গান রিলিজ হয়েছে। তো আরও কিছু গান করেছি, যেমন হচ্ছে কালকে বললাম 2টো কিচ্ছাও করেছি, রিলিজ হয়ে যাবে। তো যখনই এগুলো রিলিজ হবে তখনই আমি লাইভে আসব। এবং আমার আমি নিজেকে যেভাবে তুলে ধরছি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য অবশ্যই আমাকে লাইভে আসতে হবে। কারণ আমি যদি লাইভে না আসি, আমার বন্ধুরা আমাকে যারা ভালোবেসে আজকে এত দূর নিয়ে আসছেন, এমডি আনোয়ার, হাই ভাইয়া, ভালো আছেন ভাইয়া? আমাদের আনোয়ার ভাই, ওনার প্রশংসা করো, ওনার চ্যানেল আছে। আচ্ছা, আনোয়ার ভাই যে হচ্ছেন আমাদের বড় ভাই, ওনার একটা চ্যানেল আছেন। ওনার চ্যানেলটার নাম কি? জিহাদ মিডিয়া মনে হয়। আমি ওনার চ্যানেলে আসলে কাজ করিনি, তবে আমার ইচ্ছা আছে যে আনোয়ার ভাই আমাকে নিয়ে অবশ্যই কাজ করবে। আমার সেই সৌভাগ্য হয় নাই, কিন্তু আমার আশাবাদী, আমার মনে হচ্ছে দুইটা, এসএ মিডিয়া আর জিহাদ মিডিয়া। ও, আনোয়ার ভাই হচ্ছে 2টা চ্যানেল, একটা হচ্ছে জিহাদ মিডিয়া আর একটা হচ্ছে এস এম মিডিয়া। তো 2টা চ্যানেল ভাইয়ার,
সবাই সবাই অবশ্যই ঢুকবেন চ্যানেলে ঢুকে অবশ্যই দেখবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন ভাইয়ার চ্যানেলের কাজগুলো। আপনারা যত দেখবেন অত ভাইয়া হয়তো বা আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসবেন। আর নতুন নতুন কিছু যখন নিয়ে আসবেন, আমি আশা রাখছি যে ভাইয়া আমাকে নিয়েও নতুন নতুন কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আর সবাইকে বলছি, সবাইকে যারা যারা এখন যেখান থেকে বসে লাইভ দেখছেন, সবাই আমার লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন না হলেও একটু একটু করে হলেও আমি একটু লাইভে আসতে পারি, একবার হলেও যাতে লাইভে আসতে পারি, আপনাদের সাথে একটু আড্ডা দিতে পারি, যাতে একটু ভালোবাসা শেয়ার করতে পারি, আমি কি কি কাজ করলাম সেগুলো শেয়ার করতে পারি। কারণ আমি যেহেতু কখনো লাইভ করতাম না, আমার কিছু কিছু বন্ধুরা আছে সবাই লাইভ দেখে কিন্তু আমাকে প্রশ্ন করে না। কেন যে প্রশ্ন করে না আমি আসলে সেটা একদিন আগে যে আমি লাইভে আসছিলাম তখন থেকে চিন্তা করতেছি যে কেন আমাকে লাইভে এসে সবাই প্রশ্ন করে না। আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য সবার কাছে আসি, লাইভের সামনে আসি। আমি চাই যে সবাই আমাকে একটু একটু হলে ভালোবাসা দিক, আমি একটু ভালোবাসা চাই সবার। অনেক গরম আজকে, যে একটু একটু বৃষ্টি পড়ছে, মানে এটা হচ্ছে আমাদের কোরবানি ঈদের একটা গরম, গরু মাংস খাওয়ার যে গরমটা, সেই গরমটা হচ্ছে যে এত পরিমাণে পড়ছে, মানে একদম ঘেমে গেছি। আমি যখন সিনেমা করতাম, আমি অ্যাকচুয়ালি এখন তো সিনেমা ছেড়ে দিছি, তো আমি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় 60টা সিনেমা করেছি। এর মধ্যে আমার কিছু কিছু সিনেমাগুলো আছে যেগুলো হচ্ছে যে মানে খুব মানে টাচি একটা সিনেমা, একটা মেসেজেবল সিনেমা। যেমন হচ্ছে আমাদের এরশাদ শিকদার ভাইয়ার হচ্ছে একটা গল্পের মানে চরিত্রে অভিনয় করছে হচ্ছে আমাদের সাকিব ভাইয়া, এর বিপরীতে। তো বা সাকিব ভাইয়ের বিপরীতে ছিলেন নদী, তারপরে হচ্ছে আমি কাজ করেছি, আমার বিপরীতে ছিলেন হিরো সোহেল, পিচি সোহেল, যাকে আপনারা পিচি সোহেল নামে জানেন। তো ছবিটার নাম হচ্ছে খুনি শিকদার সিনেমাটা হচ্ছে অনেক ভালো একটা মেসেজেবল সিনেমা। হ্যাঁ, কারণ হচ্ছে যে এরশাদ ভাইয়ের অনেক মানে কাহিনী আছে যেগুলো হচ্ছে যে অনেক অনেক মানুষই জানে না, তো ওই ছবিটার মধ্যে এগুলা নিয়ে তুলে ধরা হয়েছে। এরপরে হচ্ছে আমি আরেকটা ছবি করছি। আমি একটা জিনিস খুব ভয় পেতাম আগে, সেটা হচ্ছে আমাদের একটা প্রাণী আছে সাপ। এমডি সাইমন ভাই, কি খবর? হ্যালো শামীম ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যালো। তো অনেকক্ষণ পরে একটা প্রশ্নের মানে উত্তর দিতে পারলাম যে কেমন আছি। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি আর কাজ করেও যাচ্ছি। তো আশা করছি যে সামনের দিকে যে কাজগুলো আপনাদের জন্য নিয়ে আসবো সেগুলোও যাতে আপনাদের খুব পছন্দ হয়। সবাই মিলে আমার কাজগুলো অবশ্যই দেখবেন। আপনারা যদি আমার কাজটা না দেখেন তাহলে কিন্তু আমি আসলে নতুন কিছু নিয়ে আসতে পারবো না আপনাদের জন্য। হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর আজকে ভালো আছি দেখেই আমি হয়তো বা এখন আপনাদের সামনে উপস্থিত আছি, নাহলে তো উপস্থিত থাকতে পারতাম না। তো ইনশাল্লাহ খুব ভালো আছি। কিছুদিন আগে আমার শরীরটা একটু অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে ঠিক আছে। তো যে বিষয় নিয়ে আলাপ করতেছিলাম, যে আমি একটা জিনিস খুব ভয় পেতাম, সেটা হচ্ছে সাপ। তো সেই সাপের একটা ছবি করেছি। আমাদের দেলোয়ার জাহান ঝন্টু
পরিচালিত এবং ডিরেকশন দিয়েছেন সে নিজেই। তো সাপের ছবিটা অবশ্যই অবশ্যই আপনারা দেখছেন কিনা আমি বলতে পারি না, যদি না দেখে থাকেন এখনও সার্চ দিলে অবশ্যই পাবেন। তো আমাকে পুরনো মেঘাকে যদি দেখতে হয় অবশ্যই সিনেমাটা একবার হলো সার্চ দিয়ে দেখবেন, সিনেমাটা খুব ভালো। এরপরে হচ্ছে আইনুল ভাই পরিচালিত, আমি আরো মিথুন রানা ভাই, হাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। তো আপনি ভালো আছেন তো? তো আরেকটা ছবির নাম বলছিলাম, মানে উনি হচ্ছেন আইনুল ভাই পরিচালিত ছবিটা, ছবিটার নাম হচ্ছে জিদ্দি নারী। ছবিটার নাম হচ্ছে জিদ্দি নারী। অবশ্যই অবশ্যই ছবিটা দেখবেন। ওটা হচ্ছে মানে আপনাদের জন্য একটা মেসেজ। আমরা কতগুলো মেয়ে থাকি, যেই মেয়েগুলো হচ্ছে প্রতিবাদ করি যে কোনো মেয়ের সাথে কোনো অকারেন্স হলে বা দেখা যাচ্ছে স্বামী মেয়েটাকে মারধর করতেছে, মানে অযথা মারধর করতেছে, মানে এই টাইপের কিছু প্রতিবেদন নিয়ে হচ্ছে ওই সিনেমাটা করা। ভালো একটা সিনেমা। আপনারা, আমি বললাম না যে আমার কিছু কিছু সিনেমা আছে যেটা হচ্ছে মেসেজেবল সিনেমা, আপনারা সবাই দেখতে পারবেন, কোনো টেনশন নাই। তো সবাই কোথায় আছেন, কে কোথায় আছেন অবশ্যই জয়েন্ট হয়ে যান। আর আমি এতক্ষণ ধরে বসে আছি যে আমাকে একটু কেউ প্রশ্ন করবে, এমন প্রশ্ন যে প্রশ্নের জবাবটা আমি হুট করেই দিতে পারবো না, আবার খুব কঠিনও হবে না আমার জন্য। হ্যাঁ, তো এমন কিছু প্রশ্ন, তো সবাই মিলে অবশ্যই অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন এখন। আর বেশিক্ষণ নেই আপনাদের সাথে আমি লাইভে, বেশিক্ষণ থাকবো না আজকে, কারণ প্রচন্ড প্রচন্ড গরম। তারপরও আমি আপনাদের ভালোবাসার টানে একটু চলেই আসলাম, যদিও বা না করেছি কিন্তু তারপরে চলে আসলাম। আমি জানি না কে কোথা থেকে আপনারা সবাই মিলে আমার লাইভটা দেখতেছেন। আমার লাইভে এখনো ভালোভাবে আমাকে কেউ মানে প্রশ্ন করেনি, যে প্রশ্ন জবাবগুলো আমি দিব। কারণ হচ্ছে যা যা বলতেছি এগুলা সব আমি মানে আমার ভিতরে যে লুকানো এতদিনের কথাগুলো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে বলতে পারিনি, ওগুলো হচ্ছে যে আজকে লাইভে এসে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিন্তু তার আগে আমাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার জন্য সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমাদের লাইভে। এমডি মাসুম ইসলাম, মাসুম ভাই, আমার একটা ভাইয়া, আপনি যেটা বলেছেন, আপনি আপনার কি লাগবে সেটা আমি তো আপনাকে দিতে পারবো না। তো সেটা প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি আল্লাহর কাছে উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, একটা ভালো জীবন সঙ্গীর জন্য অবশ্যই আপনি পেয়ে যাবেন। কখনো কারো কাছে চেলে কোনো কিছু পাওয়া যায় না। এই দুনিয়ার মানুষের কাছে কখনো কিছু চাবেন আপনি, হ্যাঁ, সেটা কখনোই পাবেন না। তো সেটা যদি আপনার দরকার হয় যে আপনার লাইফে এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার খুবই দরকার, সেটা আপনি 2 রাকাত অজু করবেন, 2 রাকাত না সরি একটু অজু করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, পড়ে আল্লাহর কাছে বলবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব পূরণ করে দেবে। এমডি মাসুম ইসলাম। আমি তো ভাই ফেরেশতা না, আমি একজন মানুষ, আমি সাধারণ একজন মানুষ। আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারলাম, কিন্তু হচ্ছে যে পরিপূর্ণ দিতে পারবো না। কারণ হচ্ছে যে আপনার লাইফে কখন কে আসবে সেটা একমাত্র আমাদের মহান সৃষ্টিকর্তাই ভালো জানেন, আমি কখনোই বলতে পারবো না। তো আমি শুধু এতটুকুই বলতে পারবো যে ঠিক আছে, আমি আপনার জন্য একটু প্রে করব, আল্লাহর কাছে আমি একটু দোয়া করব যে আল্লাহ যাতে আপনার মনের ইচ্ছাটা পূরণ করে দেয়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।
ঠিক আছে ভাইয়া। আমরা লাইভে যখন যুক্ত হই একটা শিল্পী, তখন চিন্তা করি যে সবাই মিলে একটু ভালো কিছু প্রশ্ন করবে, যে প্রশ্নের জবাবগুলা আমরা দিতে নিজের থেকে আগ্রহী থাকবো। প্রশ্নের জবাবগুলো নিজেরাই দিতে আগ্রহী থাকবো। আপনাদের আমাদেরকে রিকোয়েস্ট করতে হবে না যে আমরা এই প্রশ্নের জবাবটা কি দিতে পারি। এমন কিছু প্রশ্ন করতে হবে যেটা আমরা মানে উত্তর দেওয়ার জন্য এসেছি, মানে লাইভে আসছি একমাত্র এটার কারণে। ঠিক আছে ভাইয়া? আমরা এই কোরবানি ঈদে একটু বেশি গরুর মাংস খেয়েছি। বেশি গরুর মাংস খাওয়ার কারণ হচ্ছে আমাদের প্রচন্ড গরম লাগতেছে। একটু পরে আসছি, কথা আছে আপনার সঙ্গে। তো অবশ্যই আসবেন ভাইয়া। আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য আমি আজকে লাইভে এসেছি। কিন্তু এমন কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে যে আপনারা আমাকে করলে আমি প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য আগ্রহী থাকবো ভাইয়া, উৎসাহিত থাকবো। এমন কিছু প্রশ্ন অবশ্যই সবাই করবেন। আর যদি আমার কাজে কোনো ভুল ত্রুটি থাকে, যে আমার কাজগুলো দেখার পর আপনার কাছে এই জিনিসটা ভালো লাগতেছে না, এই জিনিসটা কম লাগতেছে, অবশ্যই সবাই আমাকে বলবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব ভাইয়া। বাসে সারাদিন ঘুমিয়ে থাকি, আর কাজ না থাকলে যা করি আমরা শিল্পীরা সবসময় কিন্তু হচ্ছে ঘুরে ফিরে বেড়াই না। কারণ হচ্ছে আমরা যখন কাজে যাই, একটা শুটিংয়ে যাই, প্রচণ্ড কষ্ট করতে হয় আমাদের। রোদ বৃষ্টি এগুলা কিন্তু আমরা সবসময় মানতেও পারি না। কারণ হচ্ছে একটা কাজে প্রচুর কষ্ট পড়ে, প্রচুর খরচ হয়ে যায় আমাদের। তো ওই চিন্তা করে আমরা রোদ হোক বৃষ্টি হোক ওগুলা কিন্তু চিন্তা করি না। যতক্ষণ সুস্থ থাকি অতক্ষণ কাজ করে যাওয়ার চিন্তা করি। হ্যাঁ, যখন বাসায় থাকি মানে ইজি থাকি, তখন হচ্ছে যে আমি যেটা পছন্দ করি, নিজে বেশিরভাগ শুয়ে থাকতে পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ শুয়ে থাকবো সারাক্ষণ, আর হচ্ছে মোবাইলে দেখবো। কারণ কাজে থাকলে আমরা আর্টিস্টরা কখনো মোবাইলটা চাপাচাপি করতে পারি না। এটা হচ্ছে একটা আরবি। হাই, আপনার যে আইডিটা এটাতে হচ্ছে আরবি দিয়ে লেখা। হ্যাঁ ভাইয়া, প্লিজ আপনার নামটা অবশ্যই বলে দিবেন আমাকে। আপনার নামটা বলে দিবেন আমাকে, যাতে আমার জন্য একটু মানে সহজ হয়। আপনার সাথে কথা বলা আমার জন্য একটু সহজ হয়নি এখন। 26 জন আছে। না, ওনার একটা আইডি আরবিতে লেখা নামটা, তো ওইখান থেকে শুধু হাই পাঠিয়েছেন ভাইয়া। আমি আরবি লেখাটা আসলে বুঝতে পারছি না। আমার যদিও বা আমার পরিচয়টা বারে বারে দেওয়ার কিছু নাই, তারপরও সবাইকে বলছি। কারণ হচ্ছে এখন নিউ জেনারেশন, ডিজিটাল যুগ হচ্ছে আমাদের। তো অনেকজন হয়তো বা আমার নামটা খুব ভালো করে জানেও না, হয়তো বা কেউ দেখলে চেনে, কেউ নামে চেনে। তো আমি আমার নামটা আবার বলে দিচ্ছি, আমি চিত্রনায়িকা মেঘা। কষ্ট করে সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ার আমির হাই, একটা নতুন আইডি থেকে একটা ভাইয়া হাই দিয়েছে। অমিত, হ্যাঁ অমিত, হাই ভাইয়া হাই।
তো আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন। আমি আসলে খুব জানি আপনাদেরকে খুব বিরক্ত করছি, তারপরও আরেকটু বিরক্ত করব। সেটা হচ্ছে যে আমার মানে জীবনের সিনেমা নিয়ে আমি দুটো কথা বলবো আপনাদের সাথে। আমি যখন আমাদের আলিম সাহেব পরিচালিত সিনেমার নাম হচ্ছে 7 মার্ডার এবং স্পট ডেট, হ্যাঁ, তো স্পট ডেট সিনেমা আমি যখন করি তখন আমি মোটামুটি একটু সুস্থ। তো এর পরে হচ্ছে একটা ফাইটের সিন করতে যেয়ে আমি একটু ব্যথা পাইছিলাম পায়ের মধ্যে। তো মানে আমরা যখন একটা সিনেমা নিয়ে যাই তখন হচ্ছে আগে যখন যাইতাম তো 1 মাসের জন্য যাইতাম, একটা সিনেমা অর্ধেক করে ফেলছি ভাই, সেই সিনেমার থেকে কিন্তু ইচ্ছা করলে আমি চলে আসতে পারবো না। তো সেই সিনেমাটাতে মানে আমার একটা অভিজ্ঞতা যে না, আমরা ফিল্মে ঢুকে এমন এমন কিছু কষ্ট করেছি। আমি আপনি আবার চিত্রনায়িকা, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার প্রথম কথাটা বুঝতে পারছি, কিন্তু পরের কথাটা একটু বুঝিয়ে লিখবেন প্লিজ। তো আমরা যখন ওই সিনেমার কাজ করি, তো একটা সিনেমা ভাই অর্ধেক শেষ হয়ে গেছে। তো ব্যথা পাওয়ার পরে আমি 2 দিন রেস্টে ছিলাম, পরে আমাকে ডাক্তার একদম পুরোপুরি বেড রেস্টে যেতে বলছে। আমি কোন জায়গা থেকে লাইভে এসেছি, এটা হচ্ছে নদিন আলী। আমি হচ্ছে গাজীপুর থেকে লাইভে আসছি। আমি আসলে গাজীপুর থাকি, গাজীপুরে হচ্ছে কোনাবাড়িতে আমি থাকি। তো এখান থেকে আসছি, যে কথা নিয়ে মানে শুরু করছিলাম। তো প্রচন্ড ব্যথা আমার পায়ে, আমাকে ডাক্তার একদম পুরো 1 মাসের বেড রেস্ট করতে বলছে। তো আমি ডাক্তারকে বলছি ভাই আমি একটা কাজে আসছি, এমন একটা কাজ যে কাজটা হচ্ছে আমি রেখেও যেতে পারবো না। তো ডাক্তার বলে ঠিক আছে। আর আমি তখন ইনজেকশন খুব ভয় পাই, এখনো আমি ভয় পাই, আমি ইনজেকশন দিতে পারি না, আমার খুব ভয় লাগে ইনজেকশনে। তো ডাক্তার আমাকে 2টা ইনজেকশন পুশ করছে। 2টা ইনজেকশন পুশ করার সাথে সাথে আমি এমনভাবে একটা চিল্লানি দিছি, যে চিল্লানি মানে আমি আমার হসপিটালে যতগুলো মানুষ ছিল সবাই দাঁড়িয়ে আমার দিকে হা করে তাকিয়ে একটা হাসি দিছে, যে আমি এত বড় একটা আর্টিস্ট, তখন আমি এত বড় একটা মেয়ে যে আমি সামান্য একটা ইনজেকশনের চিৎকার মারছি। তো এটা হচ্ছে লাইফে আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা, যে আমরা ব্যথা পাই, একটু আগে যা বললাম, ঝড় আসুক, বৃষ্টি আসুক, রৌদ্র আসুক, এখান থেকে কখনো আমরা পিছপা হতে পারি না একবার সামনে চলে আসলে। হ্যাঁ, এমডি নুরুল আলম, আগে আবার চিত্রনায়িকা, আপনাকে আবার চিত্রনায়িকা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই আমি একজন চিত্রনায়িকা। অবশ্য আমি এখন হচ্ছে সিনেমা করি না, সিনেমা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, লাইফে অনেক কিছু, আমরা যখন একটা আর্টিস্ট হই, পরিপূর্ণ আর্টিস্ট হয়ে উঠি, তখন লাইফে আমাদের অনেক কিছুই শুনতে হয় এবং অনেক কিছু মানে অনেক কিছুই ফেস করতে হয়। যে জিনিসগুলো না আমরা কোথাও বলতে পারবো না, কারোর সাথে কিছু শেয়ার করতে পারবো, শুধু নিজের মধ্যেই রেখে দিতে হয়। কারণ এমন এমন কিছু মানে আমার ভক্ত আছে, আমার ভক্তরা যারা আছেন, ভক্তদের মধ্যে এমন এমন কিছু ভক্তরা আছেন যারা এমন এমন প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব না আমি দিতে পারবো না, আমার যারা ভক্তরা আছে তারা নিজেরাও দিতে পারবে না। ঠিক আছে, তো আশা করছি যে সবাই যখন কিছু প্রশ্ন করবেন তখন একটু চিন্তা ভাবনা করে অবশ্যই প্রশ্ন করবেন। আর মানুষ হয়ে যেহেতু উঠেছি, এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তখন কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। আমি কতটুকু ভালো এটা একমাত্র আল্লাহ জানবে, আর আমি জানবো। আমি যাদের সাথে শেয়ার করব না তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না
যে আমি কতটুকু ভালো বা কতটুকু মন্দ, কতটুকু কারোর সাথে কথা বলি, কতটুকু কথা বলি না। এমডি সাইফুল, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যদিও বা আমি আপনাকে চিনি না ভাইয়া, থ্যাংক ইউ। প্রচন্ড গরম লাগছে, তাই না? অনেকক্ষণ এনায়েত মিধা, থ্যাংক ইউ ভাইয়া। আপনি সত্যি বলছেন কি না পুরোটা হচ্ছে যে আপনি নিজেই বলতে পারবেন, আমি আসলে বলতেই পারবো না। যদিও বা আপনি বলেছেন, আপনি সত্যি বলছেন, আমাকে অনেক সুন্দর লাগছে, জোস লাগছে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা কেউ কিন্তু জানেন না, এখন আমাকে একজন পানি দিয়েছে। তো পানিটা দিয়েছে আমার ভাই, যে হচ্ছে এলাইনারি ভাই। মানে আমি যখন থেকে সিনেমায় এসেছি তখন থেকে তাকে চিনি। আমার ভাবি, আমার ভাইয়ের বউ, নাম হচ্ছে রূপা। আপনারা অনেকজনই চিনবেন, সে নিজেও একজন মেকআপ আর্টিস্ট। আর যেই ভাইটার কথা বললাম ওর নাম হচ্ছে রতন, অবশ্যই অবশ্যই সবাই চিনবেন। এমডি ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ কেমন করলেন, কেমন আছেন একটু জানান। তো আমি জানি না যে আমার ভাবি কিভাবে আমার মনের কথাটা বুঝতে পারলো। আমার প্রচন্ড গরম লাগছিল, তো হুট করে ভাবি চলে এসে বলতেছে যে তুমি অনেকক্ষণ লাইভ করলে, একটু পানি খাও। তো এখন আমি একটু পানি খাবো। আমার ভাবি অনেক ভালো, অনেক মিশুক, আমাকে অনেক খেয়াল রাখে। তো সবাই মিলে আমার ভাবিটার জন্য দোয়া করবেন। আমার ভাবির জন্যই না, আমার হচ্ছে ভাই যার বউ, তাদের ফ্যামিলিটার জন্য সবাই মিলে একটু দোয়া করবেন। তাদের এখনো বেবি হয় নাই, যাতে খুব সুন্দর সুন্দর একটা বেবি হতে পারে, ঠিক আছে না? সৌদি আরব থেকে ভাইয়া বলছেন, ইব্রাহিম। তো না না, আজকে আর লাগবে না, 2-3 মাস পরে দিও, আর একটু ঘোরাফেরা করো, তারপর দিও। তো ভাই আপনাকে আসসালামু আলাইকুম। আপনি এত দূর থেকে আমার লাইভটা দেখতেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আমার লাইভটা দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার বন্ধুরা কোথায় আছে? আমি অনেকক্ষণ ধরে বসে আছি যে আমার বন্ধুরা আমাকে এমন কিছু প্রশ্ন করবে, যে প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য আমি এতক্ষণ ধরে পক্ক করতেছি। রাত্র 9:30 বাজে। আমি আপনাদের সাথে লাইভে আছি প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে। রকিবুল হাসান, রকিব ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, আপনাকেও ঈদ মোবারক। আমাকে ঈদ মোবারক দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
আমার ভক্তদেরকে আমি অনেক ভালোবাসি। আমার ভক্তরা যদি আমাকে বলে যে আপু আপনি এরকম টাইপের একটা চরিত্র করেন যেটা আপনি কখনোই করেননি, তা আমারও কিন্তু ইচ্ছা আছে, আমার একটা চরিত্র করার খুব ইচ্ছা আছে। আমি আজকে যার ফোনে লাইভ করতেছি আমি কথাটা তাকেও বলবো যে আমার একটা চরিত্র করার খুব ইচ্ছা আছে। আমাদের যে মানে আমি কখনো পাগলের অভিনয় করিনি, তো লাইফে সব সব চরিত্রে অভিনয় করেছি আমি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব চরিত্রে অভিনয় করেছি, আর সব চরিত্রে অভিনয় করছি। তো এখন আমি একটা পাগলের ক্যারেক্টার অভিনয় করবো, যেই চরিত্রটা দেখে সবাই বলবে যে না শেষমেশ যেই আমার অভিজ্ঞতা থাকবে, যা থাকবে ওগুলা সব আমি সেই ক্যারেক্টার আমি ঢেলে দিব, আমার কোনো সমস্যা নাই। কিন্তু নিলয় আহমেদ, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, কোথা থেকে বলছেন একটু বলবেন? আপনাকেও ঈদ মোবারক, আর আমাকে ঈদ মোবারক জানানোর জন্য আপনাকে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সাড়ে 9টা বাজে। বাবা, নিলয় আহমেদ, ওয়েব সিরিজে থাকলে ভালো লাগবে। অবশ্যই ভাইয়া, ওয়েব সিরিজের কাজ অবশ্যই অবশ্যই করব, কেন করব না? আমি যদি পাই অবশ্যই করব ভাইয়া, এখনো আমি করিনি। আমি কয়েকটা নাটকের কাজ করেছি, আমার নাটকগুলোর নাম আমি আপনাকে বলে দিচ্ছি। বকুল আহমেদ ডিরেক্টর। আমার প্রথম নাটক, যেটা আমি জীবনে কখনো নাটক করিনি, আমার প্রথম নাটক হচ্ছে ইটালি ফরিদের 6 বউ, বকুল আহমেদ ডিরেক্টর। তো অভি ভাইয়া ছিল আমার হিরো এখানে, তাই বিপরীতে আমি ছিলাম তার সাথে। তারপর করেছি হলো বকুল আহমেদ ডিরেক্টরের মায়ের ঋণ, এমডি ইব্রাহিম। আসসালামু আলাইকুম আপু, আপনাকেও লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট করে এই যে করে রাত জেগে, আপনাকেও লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। রাত্র তো অবশ্য আমাদের আজকে বেশি হয়নি, মাত্র হচ্ছে 10:30 বাজে নেই, 9:35 বাজে। নিলয় আহমেদ, শরীয়তপুর, তোমার বাসা কোথায়? ও ভাইয়া, আমার বাসা হচ্ছে গাজীপুরে, আমি গাজীপুর কোনাবাড়ি থাকি। এমডি নিলয় আহমেদ ভাই হচ্ছে শরীয়তপুর থেকে বলছেন। তো থ্যাংক ইউ ভাইয়া, রাতের বেলা আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি বলছিলাম যে আমার হচ্ছে অভিনীত 2টা নাটকের নাম বলেছি, তারপরে হচ্ছে প্রবাসীর বেদনা, ওটাও হচ্ছে বকুল আহমেদ ডিরেক্টর। আরো কিছু নাটক করেছি, ওগুলা সবগুলা এখনো রিলিজ হয়নি। আজকে কিন্তু বাইরে একটু বাতাস নেই, প্রচন্ড গরম, প্রচন্ড। তো আর বেশিক্ষণ আমি লাইভে থাকবো না ভাইয়া আপনাদের সাথে, কিন্তু আমি লাইভে থাকি আর না থাকি, আমার ভক্তদেরকে আমি সবসময় ভালোবাসি, আর সব ভক্তরাই আমার জন্য এক সমান। কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, কিন্তু সবাইকে আমি ভালোবাসি, যেহেতু আমি একজন মানুষ, না আমি ফেরেশতা না অন্য কিছু। আমি মানুষ, যেহেতু মানুষ হয়ে জন্মেছি, তাহলে সবাইকে ভালোবাসতেই হবে, যে গরিব হোক বড় লোক হোক, যেমনই হোক, ছোট হোক বড় হোক, আমার তাকে ভালোবাসতেই হবে। কারণ আমরা হচ্ছে একটা শিল্পী, যখন একটা শিল্পী সব ভক্তদের একই সম পরিমাণে ভালোবাসতে পারবে, তখনই সে একজন শিল্পী, আর নাহলে কখনোই শিল্পী হতে পারবে না। আমাদের সাথে অনেকজন যুক্ত হয়ে গেছেন লাইভে,
তো আশা করছি আর যারা যারা লাইভ দেখছেন তারা তারা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন, এবং যেহেতু আর কিছুক্ষণ আছি সবাই লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমি নিলয় আহমেদ নাটকগুলো দেখে আসতেছি। থ্যাংক ইউ ভাইয়া, আমার নাটকগুলো অবশ্যই দেখবেন। আমার অভিনীত আরো কিছু গান আছে, তো আমি সেই গানগুলোও আপনাদের বলে দিব। সেগুলো সবগুলোতে হচ্ছে বেশিরভাগ গান আমি মিস লিটনের করেছি, লিটন নিজেই করা মিস লিটনের গান। তো ওর মধ্যে হচ্ছে আরেকটা গান আছে, ও আমার দিলের বন্ধু। গানটা হচ্ছে ও আমার দিলের বন্ধু, এখনো রিলিজ হয় নাই। আমার বিপরীতে আমার এগেনস্টে হচ্ছে বাদল, আপনাদের পছন্দের হিরো বাদল আমার সাথে। আর গানটা গেয়েছে হচ্ছে ডুয়েট গান, সিঙ্গার হচ্ছে মেয়ের সিঙ্গার হচ্ছে মিস লিটন, আর ছেলে সিঙ্গার হচ্ছেন SM রুবেল ভাই। এই রুবেল ভাইয়ের হচ্ছে আরো কিছু গান আমি করেছি, নায়িকা বানায়া দিমু তোরে, ওটা আমার বিপরীতে ছিল হিরো সংগ্রাম। আর আরেকটা গান আমার রিলিজ হয়ে গেছে, কষ্ট করে গানটা দেখবেন, ওটাতেও হচ্ছে ডুয়েট কাজ করেছে, ওটাও হচ্ছে মিস লিটন আর হচ্ছে আপনার SM রুবেল। গানটা হচ্ছে যায়ও না ভুলে তুমি আমি তোমায় চাই, গানের নাম হচ্ছে যায়ও না ভুলে তুমি আমি তোমায় চাই। ওটাতেও হচ্ছে আমার সাথে হচ্ছে বাদল, আপনাদের পছন্দের হিরো বাদল। হ্যাঁ, সবাই মিলে অবশ্যই অবশ্যই গানটা দেখবেন। আমার অভিনীত আরো অনেক গান আছে, অনেক নাটকও আছে। MD আলতাফ, বাপরে বাপ, দেখতে মনে হয় নায়িকা কারিনা কাপুরের চাচাতো বোন। আলহামদুলিল্লাহ, একজন লেখছে, কমেন্টসটা না বলেও পারছি না আমি, আমার বলতেই হবে। ওনার নামটা সবার আগে বলে দিচ্ছি, MD আলতাফ ভাই লিখেছেন, আপনার কণ্ঠটা এত সুন্দর মনে হয় রুনা লায়লা খালাতো বোন। এর আগে MD আলতাফ ভাই লিখছেন, বাপরে বাপ, আপনি এত সুন্দর দেখতে, মনে হয় নায়িকা কারিনা কাপুরের চাচাতো বোন। আল্লাহ, ও কারিনা কাপুরের চাচাতো বোন কেন হব ভাই? আমি বাংলাদেশি, পিওর মুসলমান। আমি কোনো ইন্ডিয়া থেকে আসিনি, আমি বাংলাদেশেই বসবাস করি। আর আমার কণ্ঠটা সুন্দর কিনা সেটা আমি বলতে পারি না, যেহেতু ভাইয়া বলছে তাহলে হয়তো বা হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি মন থেকে বলেন বা মজার ছলেই বলেন বা একটু ফান করার জন্য বলেন, তারপরও আমার ভালো লেগেছে, এর জন্য আপনাকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ। আমার কিন্তু আরেকটা বিখ্যাত গান আছে, গানটা হচ্ছে লিখেছেন আমাদের পাগলা রফিক ভাই, গানটার নাম হচ্ছে রসমালাই। আমি যেহেতু আমার দেশের বাড়ি কোথায় অনেকজন জানেন, অনেকজন কিন্তু জানেন না। হ্যাঁ, তো আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, আমি হচ্ছে কুমিল্লার বাসিন্দা। আমার বাবা মা কেউ বেঁচে নেই, আমার ফ্যামিলির সবাই মারা গেছেন, আপাতত আমি একাই আছি, আল্লাহর রহমতে বেঁচে আছি। তো আমার বাড়ি হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। তো ওইখানে কিন্তু একটা বিখ্যাত জিনিস আছে, সেটা কি আপনারা সবাই জানেন? হয়তো বা জানেন, কেউ জানেন না। বিখ্যাত জিনিস হচ্ছে রসমালাই, কুমিল্লার রসমালাই। তো সেই রসমালাই নিয়ে আমাদের পাগলা রফিক ভাই একটা গান করেছেন, গানটা লিখেছেন সে, আর গানটা গেয়েছেন হচ্ছে মিস লিটন, সিঙ্গার মিস লিটন। তো গানটা সবাই দেখবেন, অবশ্যই দেখবেন, আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আর গানটা দেখার পর সবাইকে অবশ্যই শেয়ার করে দেবেন। একজন লিখছে, একজন বলতে এটা হচ্ছে MD আলতাফ ভাই লিখেছেন, আপনি হাসি দিলে মুখে মুক্তা ঝরে। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু
আসলেই তো মুক্তা ঝরে না, যদি মুক্তা ঝরতো তাহলে সেই মুক্তাগুলো অবশ্য আমি নিজেই নিতাম, নিজে নিয়ে অনেক বড় লোক হয়ে যেতাম। তো থ্যাংক ইউ বলার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে। মানে এখন হচ্ছে আমার হাসি পাচ্ছে, আমি এমন একটা কমেন্টস মাত্র পড়লাম এর জন্য। আলতাফ ভাই, আপনি কমেন্টস পড়লে মুখে খই ফোটে, সুবহানাল্লাহ। আমি আসলে আমি জানি না আলতাফ ভাই আপনি এগুলা কেন বলছেন। আলতাফ ভাই লিখছেন যে আমি কমেন্টস পড়লে মুখে খই ফোটে। ভাইয়া, যদি আমার মুখে খই ফুটতো তাহলে তো আমার রান্না করে খাওয়াই লাগতো না। আমি কি করতাম, আমার মুখে খই ফুটতেছে, ওটা দিয়ে খেয়ে আমি আমার পেট ভরতাম। তো খই ফুটে এটা একটু বললে সবাই হাসবে, তো এর জন্য আমার একটু হাসি পাইলো ভাইয়া। তারপর থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। ও মাই গড, আজাদ খান, লিপস্টিক ছাড়া আপনাকে অনেক ভালো লাগে। ওহো ভাইয়া, লিপস্টিক ছাড়া সবাইকেই ভালো লাগে। তো আমি এক্সেস লিপস্টিক দেই নেই, বলতে পারি না আপনার কাছে কেমন ভালো লাগবে। তো ভাইয়া লিখছে যে আপনাকে লিপস্টিক ছাড়া অনেক ভালো লাগবে। তো এমন এমন কমেন্টস আমার পড়া লাগবে, আমি আসলে এটা চিন্তাও করতে পারিনি। নিলয় আহমেদ, আই সরি ভাইয়া, আমি আসলে কবি হতে চাই না, লেখকও হতে চাই না। জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। আর অনেক 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 অনেকগুলো ভাইয়া লাভ পাঠিয়েছেন আমাকে, লাল লাল লাভ পাঠিয়েছেন। তো থ্যাংক ইউ ভাইয়া, আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। একটু নেট প্রবলেম ছিল যদিও বা, তো নেট প্রবলেমের কারণে আমি এতক্ষণ কথা বলতে পারিনি আপনাদের সাথে। আমি কালকে না পরশুদিন মনে হয় একটা গানের কথা বলেছিলাম, রানা বাপ্পি গানটা গিয়েছেন। গানটার নাম হচ্ছে ময়না বুবুর বিয়ে রে। সবাই অবশ্যই গানটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। কষ্ট করে সবাই দেখবেন। হ্যাঁ, উল্টা আসছে, ওটা ওর পাশ থেকে দিতে হবে, ডান থেকে যাবে, বাম থেকে না। আমি কিন্তু আর বেশিক্ষণ আপনাদের সাথে বসে থাকবো না, কারণ হচ্ছে যে আমারও তো খেতে হবে, আমিও খাবো আর ঘুমিয়ে যাব। কারণ হচ্ছে যে আমি বেশিক্ষণ জেগে থাকি না, আমার কাজ ছাড়া সবসময় আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। তো আজকে আমি হয়তো বা অনেক বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম, আর বেশিক্ষণ বিরক্ত করব না, আর কিছুক্ষণ থাকবো আমার বন্ধুদের সাথে। আমি এটা একটু নাটক করছিলাম জাহাঙ্গীরের সাথে ওই গানের পরে, বুঝছো? দেখো দেখো কেমন লাগতেছে আমাকে, কাজের মেয়ে, সুন্দর লাগতেছে। তুমি আরো ছবি আছে, ওগুলো দেখে নাও। আমি আমাদের জাহাঙ্গীর রাজুর সাথে আমার ফার্স্ট কাজ হচ্ছে রসমালাই গান, তারপর ভাবি দু চারটা গান করেছিলাম, তারপর করেছি হচ্ছে ময়না বুবুর বিয়ে। মানে একদিনে 3টা গান জাহাঙ্গীর রাজুর সাথে আমার করা।
আজকে তো এমনই সবসময় ভালোবাসা দিয়ে যাবে। তো আমি আর নতুন কিছু নিয়ে আসতে পারি, তো বেশিক্ষণ কথা বলবো না। এমডি আলতাফ ভাই লিখেছেন এই গানের কলিটা। দাঁড়াও, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, প্রিয়তমা মালাখানি বাহুলেরও মনটা। তো ভাইয়া আজকে আমি আপনাকে এই গানটা শোনাবো না, আমি আবার কালকে আপনাদের সামনে লাইভে চলে আসব। প্লিজ কষ্ট করে কালকে সবাই মিলে জয়েন হয়ে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ।